জন্য বলতে এসছি। একই কাজ করে আপনি পাবেন 500 টাকা, আর একই কাজ করে আমি পাবো 200 টাকা, এটা তো হতে পারে না। যে ছেলেটা চেন্নাই যায়, যে ছেলেটা মুম্বাই যায়, যে ছেলেটা গুজরাট যায়, যে ছেলেটা আমাদের ফ্যামিলি থেকে দূরে কাজ করতে যাচ্ছে, সে যদি ওখানে 700 টাকা পায়, তাহলে আমাদের পশ্চিমবাংলায় কেন সেই ছেলেটা 700 টাকার কাজ করতে পারবে না, 600 টাকার কাজ করতে পারবে না? এই জবাবই সরকারকে দিতে হবে। কেন সরকার এই ব্যবস্থা করতে পারেনি এতদিন পর্যন্ত? এই জবাব চাওয়ার সময় অসুবিধা নাই। আমরা 100 দিনের কাজে নিয়ে একটা নাটক দেখলাম, 100 দিনের কাজের টাকা নাকি দিল্লি সরকার দেয়নি। আমরা আপনার সাথে আছি। আপনি কেন সুপ্রিম কোর্টে কেস করছেন না? কেন দিল্লি সরকারকে বলছেন না আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার, আমাদের প্রাপ্য ন্যায্য পাওনা, আমাদের এলাকার কাজের পাওনা, আমাদের এলাকায় গরিবের কান্নার পাওনা, আমাদের এলাকার শ্রমের পাওনা, এই টাকাটা আপনি দিন। এই টাকাটা দিতে তারা বাধ্য। হিসেব যদি আপনি খরচের হিসেব না দিতে পারেন, তাহলে দিল্লি সরকার কোনোদিনই টাকা ছাড়বে না। এটা আপনিও জানেন, আর এটা আমিও জানি। আমরা বলি 100 দিনের কাজ নয়, আমাদের সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে 200 দিনের কাজ দিতে হবে। শুনে রাখুন, আপনি এখান থেকে আপনাদের জন্য বলছি, 100 দিনের কাজ নাই, 200 দিনের জন্য আমরা আন্দোলনে নামব। আমরা কৃষক ক্ষেত মজুরদের জন্য ফ্রিতে যাতে ইলেকট্রিক সিটির ব্যবস্থা করা যায়, সেই আন্দোলনে নামতে চলেছি আগামী দিনে। আমরা বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে তেলের দাম, গ্যাসের দাম, কৃষিজ তিনগুণ হয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছি টমেটোর দাম, আমরা কিছুদিন আগেই দেখেছি আদার দাম, রসুনের দাম, তেলের দাম। আমাদের এখানেই প্রতিবাদ। কেন সরকার 20 টাকার পেট্রোলকে 120 টাকায় বিক্রি করছে? কোনো শেষ নেই। 10 টাকার সিলিন্ডারকে 1000 টাকায় বিক্রি করছে, তার কোনো অসুবিধা নেই। আর আমরা যখন বলতে চাই আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্যের অধিকার চাই, তখন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনাদের আবাসপুরেতে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, কানাপুকুরেতে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, নসিপুরেতে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিরকম ডাক্তার আছে এবং কেমন স্বাস্থ্য পরীক্ষা হয় আমরা সবাই জানি। আমাদের এই এলাকায় কোন অসুস্থ ব্যক্তি গুরুতর অসুস্থ হলে তাকে আমরা বাধ্য নিয়ে যাই ব্যাঙ্গালোর অথবা ভেলোর, অল্প পয়সায় সেখান থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসি। আর পশ্চিমবাংলার ট্রেন হয়ে চলে যাচ্ছে বিদেশের বাজারে, তার জন্য কোনো নীতি নেই, তার জন্য কোনো নিয়ম নেই। এই ট্রেনকে বিক্রি করে দেওয়া হচ্ছে, মানুষের কল্যাণের কাজে লাগানো হচ্ছে না। আমরা সেখান থেকে আন্দোলন করছি।